হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট। ভালো দেখো তো এটা পাচ্ছ কিনা। অন্যখানে কবিতাটা কিসের বাতাসা বিক্রি হয়? গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা বিক্রি হয়। কিসের বাতাসা? গুড়ের বাতাসা। আচ্ছা, 9 নম্বর সেটে আমরা তাহলে 1 নম্বর উত্তরটা পেলাম, গুড়ের বাতাসা। চড়ুই পাখির বাসা কোন গাছে দেখা যায়? কোন গাছে ছিল? গাছে। হ্যাঁ, জাম গাছে। জাম। তুমি জাম খেয়েছো এবছর? হ্যাঁ, আমাদের গাছ আছে। আমাদের গাছ আছে। বড় বড় জাম? হ্যাঁ, বাহ। বাইরে অতীত পাখি কবিতাটি কবি কে? অতীত পাখি কবি লেখক কে? সরল দে। সরল দে। গুড। আমাদের ছোট গ্রাম কার সমান? মায়ের সমান। মায়ের সমান। ঠিক বলে, এই তো ফটাফট উত্তর দিচ্ছ তো। আচ্ছা, কর্ম মানে কি গো? কর্ম একটু আগেই করলাম আমরা, আগের উত্তরটায়। কর্ম মানে কি করলাম? গাছ। কাজ। কর্ম মানে কাজ। আর শ্রবণ মানে কি করলাম? এটাও করলাম আমরা, শ্রবণ মানে সোনা। কানে শোনা বা শোনা। শক্তিনাথ বাবুর নৌকার নাম কি ছিল? লাল টুকটুকে ছিল, বলো। রক্ত জবা। গুড গার্ল, সবই তো পাচ্ছ, এত সুন্দর পাচ্ছ বলার নেই। বিশ্বম্বর বাবু কোথায় চলেছেন? কোথায় যাচ্ছে? সত্যনাথ বাবুর বাসায়। বল বলো। ওইটাই হবে মনে হচ্ছে। বল শক্তিনাথ বাবুর বাসায়। এটা দেখবে ভালো করে, এটা উত্তরটা ঠিক করে দেখবে। হ্যাঁ, কুকুর কাছে কে থাকবে? পড়েছিল সহজ পাঠ থেকে খান্তমণি কে থাকবে? খান্তমণি। শান্তমণি। পুকুরে রোদ কেমন ভাবে পড়ে? হ্যাঁ, ঝিলমিলিয়ে। একটু উত্তরগুলো দেখতে হবে। আমি পিডিএফ গুলো দিয়ে দেবো, তোমরা উত্তরগুলো দেখে নেবে। হ্যাঁ, ভালো করে উত্তর লিখবে খাতায়। দেখে পিডিএফ দেখে উত্তরগুলো বানাবে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেলস। আর্টিকেল মানে হচ্ছে এ এন্ড দি। আচ্ছা, লেখা হচ্ছে না কেন আমার? দিস ইজ এ কাউ। একটা এক সেকেন্ড দাঁড়াও। এ কাউ হবে, এ কাউ। লেখা হচ্ছে দ্যাট ইজ অ্যান আপেল হবে। অ্যান আপেল মানে ভাওয়েল আছে, অ্যান হবে। অ্যান্ড নয় অ্যান। বি কেন? আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, ঠিক হয়েছে এবার। লেখা পড়ছিল না তখন। আচ্ছা, এবার দেখবো আমরা আর্টিকেল। আর্টিকেল কি বলতো? আর্টিকেল কি? এ এন আর দি, তিনটে হচ্ছে আর্টিকেল। এটা কোথায় বসে? কনসোন্যান্ট, মানে এগুলোর আগে। আর অ্যান কোথায় বসে? এ ই ও ইউ, এদের আগে অ্যান বসে। আর দি কোথায় বসে? পৃথিবীতে যেগুলো একটা জিনিস আছে, বিখ্যাত জিনিস, সেগুলোর আগে দি বসে। তাহলে এখানে কি বলছে? কাউটা সিটা ভাবেল না কনসোন্যান্ট? কনসোন্যান্ট। তাহলে এখানে এ বসবে। দিস ইজ এ কাউ। দ্যাট ইজ অ্যাপল। অ্যাপলের এটা কি? এটা ভাবেল না কনসোন্যান্ট? তাহলে এখানে বসবে ভাই। বুঝতে পারছো? হ্যাঁ। কারেক্ট ওয়ার্ড, এখানে একটা থাকলে কি বসবে? ওয়ান। আর অনেকগুলো থাকলে মেনি। এখানে dog একটা আছে, তাহলে এখানে কি বসবে? ডগস। কি বসবে? ডগস। এস মানে অনেকগুলি। ডিওজিএস বলবি তো। এখানে ডিওজিএস। এটা থেকে তাহলে কি হবে? এটা বোট। বোট। বি ও এ টি। ও মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে। কটা ঝুড়ি বিক্রি হয়েছে? 27টি। আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে কটা হলো? 27টা আর 46টা। কত হলো? যোগ না বিয়োগ করতে হবে? যোগ।
যোগ করলে কত হবে? 7 আর 6 কত? 13 13, 3 হাতে থাকে। হাত থাকে 1 আচ্ছা এবার কত হবে? 4 দিয়ে 6 7 এখানে হবে 7, ঠিক। তাহলে অতএব দুদিনে 73টি 73টি ঝুড়ি বিক্রি হলো। 73টি ঝুড়ি বিক্রি হলো। হয়েছে। হ্যাঁ ঝুড়ি বিক্রি হয়েছে, ঝুড়ি বিক্রি হয়েছে। ঝুড়ি দেখেছো ঝুড়ি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঝুড়িতে কি করো? ফল থাকে, সবজি ফল থাকে, থাকে। সবজি থাকে। হ্যাঁ, ফল থাকে, সবজি থাকে, মাছ খেতে দেওয়া হয়। শোভন 89টি ঘুড়ি কিনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল, কটা থাকলো? 89টি ঘুড়ি কিনেছে, ঘুড়ি তার মধ্যে আমাদের 48টা দিয়ে দিল, বিয়োগ। মানে বিয়োগ হয়ে গেল। তাহলে কত হবে? এটা বিয়োগ করো তো, 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1। 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4। তাহলে তার কাছে কত থাকলো? শোভনের কাছে অতএব 41টি অতএব শোভনের কাছে 41টি ঘুড়ি রইল। রইল। 41টি ঘুড়ি রইল আছে। আচ্ছা গয়েরটা দেখো, স্কুলে তোমার 37 জন বন্ধু আছে। তোমার জন্মদিনে তুমি প্রত্যেকে 5টি করে লজেন্স দেবে। 37টা বন্ধু আছে, 5টা করে লজেন্স দেবে। 37কে কি করবো? 5 দিয়ে বিয়োগ করবো না যোগ করবো না গুণ করবো? গুণ জোরে বল না। গুণ গুণ করবো। এবার গুণ করো 5 দিয়ে। 5 7 35। 5 কে 5 5 5 7 35 5 হাতে রইলো 3। 5 3 15 আর 3 15 আর 3 18। 18। তাহলে কটা লজেন্স কিনতে হবে? অতএব 185 আমাকে 100 185টি লজেন্স কিনতে হবে। কিনতে হবে। আমার বন্ধুদেরকে দিতে গেলে এতটি লজেন্স কিনতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই ছিল আমাদের আজকে 3টে কোশ্চেন সেট করলাম আমরা। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? আজকে তাহলে শেষ সাথে করছি দিয়ে এখানে। টাটা, স্যার আগের গুড দিন আপনার নাইট। কি শরীর খারাপ হয়েছিল? বল। স্যার আগের দিন আমরা আর কি শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ আগের দিন আমার শরীরটা খারাপ এখন ছিল। ভালো আছেন? হ্যাঁ ও প্রচন্ড গ্যাস হয়ে গেছিল, হ্যাঁ পেটে ব্যথা ছিল। ঠিক আছে এখন সুস্থ আছি। হ্যাঁ ঠিক আছে আজকে শেষ করলাম। গুড নাইট, বাই বাই, টাটা। গুড নাইট, বাই বাই। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।